মোফাক্কেরুল ইসলাম কে? এই মোফাক্কেরুল ইসলাম নেতা, তিনি আইনজীবীও। এই মোফাক্কেরুল ইসলাম কে জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। মোফাক্কেরুল ইসলাম উস্কানির অভিযোগে ধৃত এই মোফাক্কেরুল ইসলাম কে? সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, দেখো আমরা জানিয়ে রয়েছি যে হাইকোর্ট সামনে, এবং এই হাইকোর্টে একাধিক মামলার নির্দেশনামায় তার নাম দেখা গেছে, অর্থাৎ তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে রয়েছেন, এটা সত্য। তবে কলকাতা হাইকোর্টের এই পাড়াতে তার নতুন একটি চেম্বারও রয়েছে, সেখানে বিভিন্ন জুনিয়রদের নিয়ে তিনি তার সেরেস্তা সামলান। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এজলাসে তাকে সরাসরি মামলায় সওয়াল করতে কম দেখা গেছে, কারণ তিনি কাউকে না কাউকে সিনিয়র হিসেবে অ্যাপয়েন্ট করে তাদেরকে দিয়ে মামলা করতেন। আসলে একাংশ আইনজীবী আছেন, সবাই তো আর বিচারপতির সামনে সওয়াল করেন না, তারা বিভিন্ন জেলা থেকে মামলাগুলো নিয়ে আসেন, তারপর সেই মামলাগুলো সিনিয়রদের দিয়ে সওয়াল করান। অর্থাৎ একটা ব্রিজ বলা যায় এই আইনজীবীরা, সেই ব্রিজ আইনজীবী হিসেবে মোফাক্কেরুল ইসলাম রয়েছেন। তবে হাইকোর্টের থেকে বেশি তার সাইবার অপরাধ নিয়ে বিভিন্ন মামলা মকদ্দমা, কারো নথিতে সমস্যা রয়েছে, কারো আধার কার্ডের সমস্যা রয়েছে, কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের কেস খেয়েছে, এই চাকরির সমস্যা হতে পারে, এই ধরনের যে বিষয়গুলি, সেই মামলাগুলো করতে তার মক্কেলের হয়ে বারবার দেশের এমন কোনো শহর নেই যেখানে মোফাক্কেরুল ইসলাম যায়নি। অন্তত তার সোশ্যাল মাধ্যম তার সাক্ষী, বিভিন্ন শহরে তার ছবি রয়েছে বিভিন্ন মামলা করতে গেছে বলে। এই মোফাক্কেরুল ইসলাম 2021 সালের আগে আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে সরাসরি কন্ট্যাক্টে আসে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং 2021 সালের টিকিটও পায় সে উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে, এবং সে প্রতিদ্বন্দ্বিতা করে, ফল সে হেরে যায়। বেশ কয়েক হাজার ভোট সে পেয়েছিল, এটা সত্যি। এবং সেই সময়ের পর থেকে যখন এই মিমে যে দাপট মনে করা হচ্ছিল অন্য রাজ্যের মতো আসবে, সেটা কিছুটা ম্রিয়মান হয়ে যায়। তারপর সে সেখান থেকে মিম থেকে দূরে সরে গিয়ে আবার তার নিজের পেশায় মন দেয়, এবং এই মামলা মোকদ্দমা করার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে তোমার মনে থাকবে যখন ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছিল আমাদের রাজ্যে, উত্তর 24 পরগনায় বেশ কিছু জায়গায় তার জ্বালাময়ী ভাষণ এবং একই রকমভাবে উস্কানিমূলক মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে কিছু অভিযোগও সেই সময় হয়েছিল। তারপর আবারও কিন্তু তার এই ভাষণ দেওয়া বিভিন্ন জলসায় ধর্মীয় অনুষ্ঠানে তার এই প্রভোগেটিভ কিছুটা জ্বালাময়ী ভাষণ, এটা তার একটা মুন্সিয়ানা বলা যাবে, এবং সে এইভাবে কথা বলে অভ্যস্ত, এবং ভাষণ এবং সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হলো, তিনি ধৃত। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা, সেই তদন্তে কেন জ্ঞানেশ কুমারকে অন্তর্ভুক্ত করা হবে না? কেন জ্ঞানেশ কুমারকে এই তদন্তের আওতায় আনা হবে না? যে ভেতরের বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, সেই অ্যাঙ্গেলে এনআইএ কে জ্ঞানেশ কুমারকে তদন্তের আওতায় আনতে হবে। যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে তিনি অনেক দিনের পুরনো তৃণমূলের কর্মী। ওনার কাকা জগৎবল্লভপুরে বিধায়ক ছিলেন, সেই সময় ওইখানে হাওড়ার জগৎবল্লভপুরে ডিফ্যাক্টো বিধায়ক হিসেবে উনি কাজ করতেন। এছাড়াও বহু জায়গাতে উনি তৃণমূলের হয়ে কাজ করেছেন। আসলে এগুলো হচ্ছে এক একটা মুখোশ, কখনো হুমায়ুনের নতুন পার্টি, আসলে এরা